আজ আমরা নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার ফিজিক্সের সেকেন্ড পার্ট 2, যেটা সরকার দেওয়া হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য। তাদের জন্য কয়েকটি প্রশ্ন, 4টি প্রশ্ন মোট আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করছি। আশা করছি প্রশ্নগুলোকে ক্লিয়ার কনসেপ্ট করানো যাবে। আমি ট্রাফিক্সের পক্ষ থেকে রমেন মণ্ডল। এখানে এদের ডিসক্রিপশান বক্সে 11-এর যতগুলো ক্লাস আমরা ট্রাফিক্সের পক্ষ থেকে করছি সব ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আশা করি এই ক্লাসটি ছাড়াও এই বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন ডেসক্রিপশান লিঙ্কে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো চলো শুরু করি আজকের কোশ্চেন নম্বর 1। কোশ্চেন নম্বর 1 দেওয়া আছে, যখন কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তা প্রবাহমাত্রা, রোধ ও সময়ের উপর নির্ভর করে। মাত্রার সাহায্যে তাপ উৎপাদনের সমীকরণটি প্রতিষ্ঠা করো। আচ্ছা, আমরা উৎপন্ন তাপ এইচ মাত্রা বিশ্লেষণের সাহায্যে করতে বলেছি। উৎপন্ন তাপ এইচ, ভ্যারিজিয়াস আমরা ধরছি, প্রবাহমাত্রা আই, রোধ আর এবং টি এর সাথে সম্পর্কযুক্ত। আয়ের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? আয়ের এক্স ঘাতের সাথে সম্পর্কযুক্ত, আর এর ওয়াই ঘাতের সম্পর্কযুক্ত, টি এর জেড ঘাতের সম্পর্কযুক্ত। ওকে, তাহলে উৎপন্ন তাপ এই রাশি আই মানে কি বললাম? আই লিখেছি আমরা প্রবাহ মাত্রা, আর রোধ এবং টি প্রবাহ কাল, এভাবে সম্পর্কযুক্ত। তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণ থেকে এইচ সমান সাম কনস্ট্যান্ট আই টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড, এভাবে সম্পর্কযুক্ত। তাহলে এই সমীকরণটা যদি সঠিক হয়, তাহলে পদার্থবিদ্যায় বলে দেওয়া আছে যে কোনো সমীকরণ সঠিক যদি হয় তাহলে তার বামপক্ষের মাত্রা এবং ডানপক্ষের মাত্রা, অর্থাৎ মাত্রা অফ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু মাত্রা অফ রাইট হ্যান্ড সাইড, দুপক্ষের মাত্রা সমান হবে। চলো প্রথমত আমরা বলি এইচ। এইচ কি? তাপ। তাপ মানে কি? শক্তি। শক্তির মাত্রা কি? এইচের মাত্রা বলো। এইচের মাত্রা মানে কার মাত্রা হবে? এইচের মাত্রা মানে শক্তির মাত্রা। এইচ মানে তাপ, তাপ। শক্তির মাত্রা, শক্তির মাত্রা মানে কার্যের মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, এটা লেফট হ্যান্ড সাইডের মাত্রা হয়ে গেল। দেখো লেফট হ্যান্ড সাইড, যেহেতু শুধুমাত্র এইচ আছে। এবারে রাইট হ্যান্ড সাইডে কে কে আছে? আই। প্রথমত বলো আয়ের মাত্রা কি? আই একটি ধ্রুবক রাশি, এই মাত্রাটাকে আমরা এ দ্বারা ডিফাইন করছি। ওকে, আর আই একটি ধ্রুবক রাশি না, আমি বললাম প্রবাবল আই একটি ধ্রুবক রাশি না। আই এটি একটি মূল রাশি, তার মাত্রা হচ্ছে কি এ। আর রোধ, এর মাত্রা কি? এর মাত্রার সমান আমরা বলতে পারি ভি মানে বিভব প্রভেদের মাত্রা বাই আই এর মাত্রা। বিভব প্রভেদের মাত্রা মনে নেই, চলো ডব্লুর মাত্রা বাই কিউ এর মাত্রা ইন্টু আই এর মাত্রা। ওকে, ডব্লু মানে কৃত কার্য মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কিউ এর মাত্রা এ টি, আই এর মাত্রা এ। তাহলে মাত্রা দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। ওকে, এবারে টি এর মাত্রা অবভিয়াসলি শুধুমাত্র টি। ক্লিয়ার হয়েছে? চলো এবারে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের মাত্রা লেফট হ্যান্ড সাইডের মাত্রা সমান। তাহলে রাইট হ্যান্ড সাইডের মাত্রা সমান কি লিখবো আমরা? আই টু দি পাওয়ার এক্স, আয়ের কি আছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু আর এর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3
এ টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার ওয়াই এবং টি টু দি পাওয়ার জেড। এটা রাইট হ্যান্ড সাইডের মাত্রা। সমীকরণটি সঠিক হলে এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার টু ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো তাহলে তুলনা করে কি পাচ্ছি আমরা, এই রাশিটাকে তুলনা করে কি পাচ্ছি এম এর ঘাত ওয়াই ইজ ইকাল টু ওয়ান। এম এর ঘাত এই পাশে ওয়ান, এ পাশে ওয়াই ওয়ান। আচ্ছা, এর ঘাতটা এ পাশে নেই, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এক্স মাইনাস টু ওয়াই, এ পাশে এ নেই, তাহলে এ টু দি পাওয়ার কত ছিল? জিরো, তাহলে লিখতে পারি জিরো। ওকে, তাহলে জিরো লিখলে কত পাবো? এক্স ইজ ইকাল টু টু ওয়াই, তার মানে এক্স ইজ ইকাল টু টু। আচ্ছা, টি এর মাত্রা কত আছে? টি এর মাত্রা আছে ওয়াই হয়ে গেল টি এর মাত্রা মাইনাস টু ইজ ইকাল টু মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড সমান জেড সমান থ্রি ওয়াই মাইনাস টু। থ্রি ওয়াই, ওয়াইয়ের ভ্যালু ওয়ান, তার মানে থ্রি মাইনাস টু দ্যাট ইজ ইকাল টু ওয়ান। তাহলে এক্স কত বেরিয়েছে? এক্স সমান বেরোলো টু। ওয়াই কত বেরিয়েছে? ওয়াই ইজ ইকাল টু বেরিয়েছে ওয়ান। জেড ইজ ইকাল টু বেরোলো ওয়ান। তাহলে সমীকরণটা কি লিখবো আমরা? সমীকরণটা কি লিখতে পারি আমরা? সমীকরণটা লিখবো আমরা লিখবো এইচ সমান কনস্ট্যান্ট আই টু দি পাওয়ার এক্স ছিল, এক্সের ভ্যালু টু, আর এর ওয়াই ছিল, ওয়াই সমান ওয়ান, টি টু দি পাওয়ার জেড, জেড সমান কত ছিল? ওয়ান। ওকে, বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? পুরোটা ইকুয়েশন আমরা করতে পারলাম। উৎপন্ন তাপ আই স্কোয়ার আর টি এই সমীকরণ মেনে চলে। এটা স্যার জুলের সূত্র, এটা জুলের সূত্র। ওকে, আসি পরের প্রবলেম। চলো কোয়েশ্চেন নাম্বার 2 বলে দেওয়া হচ্ছে যে এ বি সি ডি চলরাশির উপরে একটি ভৌত রাশি পি নির্ভরশীল, যেখানে পি ইজ ইকাল টু এ টু দি পাওয়ার কিউব বি টু দি পাওয়ার কিউব বাই রুট অফ সি ডি। এ বি সি ডি শতকরা ত্রুটি বলে দেওয়া আছে, শতকরা ত্রুটি, এর শতকরা ত্রুটি, বি এর শতকরা ত্রুটি এবং সি এর শতকরা ত্রুটি দেওয়া আছে। কত দেওয়া আছে? 1 3 2 4, 1 3 2 4। ফাইন্ড আউট পি এর শতকরা ত্রুটি। পি এর শতকরা ত্রুটি নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে পি এ বি সি ডি এই রাশির সাথে এই রকম সম্পর্কযুক্ত। সেখান থেকে আমরা যদি পি এর শতকরা ত্রুটি নির্ণয় করতে চাই তাহলে কিভাবে করব? সূত্রটা কিভাবে ছিল? সূত্রটা ছিল পি এর শতকরা ত্রুটি সমান এর ঘাত কত? 3 গুণিতক এর শতকরা ত্রুটি প্লাস বি এর ঘাত গুণিতক বি এর শতকরা ত্রুটি প্লাস সি এর ঘাত। এক্ষেত্রে একটা কনফিউশন সৃষ্টি হয় যে স্যার এখানে সি এর ঘাতটা তো মাইনাস হাফ হচ্ছে না, মাইনাস হাফ হচ্ছে, কিন্তু এটার ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশনে এরর যদি আমি মাইনাস করি তাহলে এরর কখনো হ্রাস পায় না। একটা রাশির এরর অর্থাৎ ত্রুটি যদি বৃদ্ধি পায় তাহলে এর ঘাতটার জন্য ত্রুটি কখনো হ্রাস পায় না, সবসময় ত্রুটি বৃদ্ধি পায়। তাই ঘাতটা সি এর ঘাতটা হাফ ইন্টু সি এর শতকরা ত্রুটি প্লাস ডি এর ঘাত ইন্টু ডি এর শতকরা ত্রুটি। ওকে, তাহলে হচ্ছে 3 গুণিতক এর শতকরা ত্রুটি 1% প্লাস 3 গুণিতক 3%, সি এর শতকরা ত্রুটি 2 ইন্টু 2% প্লাস
হাফ ইন্টু ডি এর শতকরা ত্রুটি 4%, তার মানে 3% প্লাস 9% প্লাস 1% প্লাস 2%, তার মানে দাঁড়াচ্ছে 9 3 12 1 13 2 15, 15% পি এর শতকরা ত্রুটি। পি এর শতকরা ত্রুটি কত বেরোচ্ছে? 15%। ওকে, চলো চলো কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে কোনো বস্তু সমতরণে গতিশীল থেকে পরপর 3টে সমান দূরত্ব অতিক্রম করতে t1 t2 t3 সময় নেয়, তবে দেখাও 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3 ইজিক্যাল টু 3/t1 প্লাস t2 প্লাস t3। আচ্ছা, অঙ্কটা একটু বুঝবার চেষ্টা করি। একটা বস্তু সমতরণে চলছে, বলেছে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট বা সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট, প্রত্যেকটাই ডিস্টেন্স সমান, সমান দূরত্ব, ধরো এটা ডি, এখান থেকে এই দূরত্বটাও ডি, এই দূরত্বটাও ডি অতিক্রম করেছে। সময় লেগেছে t1, এটার ক্ষেত্রে t2, এটার ক্ষেত্রে t3। বস্তুটা সমতরণে চলেছে, ধরো সমতরণে এ নিয়ে চলেছে ধরছি আমরা, তাহলে এ থেকে বিতে, বি থেকে সিতে বা সি থেকে ডিতে বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আমরা বেগ ধরে নিই, এতে বেগ ইউ, বিতে বেগ u1, সিতে বেগ u2 এবং ডিতে বেগ ভি ধরলাম। ক্লিয়ার? তাহলে পথের মধ্যে সমান দূরত্বটাকে আমরা কত ধরেছি? এ থেকে বি সমান বি থেকে সি সমান সি থেকে ডি ইজিক্যাল টু ডি। ঠিক আছে, এ বি সি এবং ডিতে বেগ যথাক্রমে আমরা ধরলাম u1 u2 এবং v। ওকে, চলো আমরা ছোট ছোট পাঠে অঙ্কটাকে ভাগ করি। এ থেকে বি বেগটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে, তাহলে এ এবং বি এই দুটো বিন্দুতে সমতরণে চলেছে, বেগ বৃদ্ধিটা সমান হারে হয়েছে। ওকে, তাহলে এ বি এর মধ্যে এ থেকে বিতে গড় বেগ কত হবে? এতে বেগ কত? ইউ, বিতে বেগ কত? u1, মোট বেগ বাই 2। আমি বলি এই দূরত্বটা যদি এই গড় বেগ নিয়ে যেত, এই দূরত্বটা পুরোটাই এই বেগ নিয়ে গেছে, গড় বেগ নিয়ে চলেছে, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ডি ইজ ইকাল টু লিখলাম ইউ প্লাস u1 বাই 2, ভি ইজ ইকাল টু এস ইজ ইকাল টু ভিটি, তাহলে ভি ইন্টু টি। এই টিটা কত? এখান থেকে দূরত্ব যেতে t1 সময় লেগেছে, t1। ওকে, দেখো এবার তাহলে আমি বলছি বি থেকে সিতে গড় বেগ কত লিখবো? এই বিন্দুতে বেগ কত ছিল? u1, এই বিন্দুতে বেগ কত? u2, যোগ করে 2 দিয়ে ভাগ, দ্যাট ইজ গড় বেগ। তাহলে ওই দূরত্বটা আবার লিখতে পারি ডি ইজ ইকাল টু গড় বেগ কত? u1 প্লাস u2 বাই 2 ইন্টু t2। সি থেকে ডিতে, সি থেকে ডিতে গড় বেগ কী লিখবো? u2 প্লাস ভি বাই 2। তাহলে এক্ষেত্রে আমি ডি লিখতে পারি ডি ইজ ইকাল টু u2 প্লাস ভি বাই 2 সমান t3। t3। ওকে, ক্লিয়ার হয়েছে এতটা পর্যন্ত? চলো, আচ্ছা যদি আমি এ এবং বিতে সমতরণে গেছে, এ থেকে ডিতে আমি ভাবি, তাহলে এতে ডিতে গড় বেগ, এ থেকে ডিতে গড় বেগ তুমি কি বলবে? দুটো পয়েন্টের বেগ ইউ, এই পয়েন্টের বেগ ভি বাই 2। আচ্ছা, তাহলে এ থেকে বিতে যেতে মোট কত দূরত্ব? 3d আমি লিখতে পারি। এ থেকে বিতে যেতে কত দূরত্ব হয়েছে? ডি প্লাস ডি প্লাস ডি, 3d ইজ ইকাল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কত সময় লেগেছে? t1 প্লাস t2 প্লাস t3। বলো ক্লিয়ার হলো কিনা? হচ্ছে? ইন্ডিভিজুয়ালি বের করেছি।
আচ্ছা আচ্ছা, তিনটে ইকুয়েশান পেয়েছি, তিনটে ইকুয়েশান পাচ্ছি। ওকে, আচ্ছা এখান থেকে আমরা গড় বেগ বের করে নিই। ইউ প্লাস u1 ক্যালকুলেশন বাই 2 ইজ ইকাল টু ডি বাই t1। এখান থেকে করছি u1 প্লাস u2 বাই 2 ইজ ইকাল টু ডি বাই t2। এখান থেকে করছি u2 বাই v বাই 2 ইজ ইকাল টু করছি ডি বাই t3। তিনটা ইকুয়েশন, 1 2 3 আর হচ্ছে, ক্লিয়ার আছে? দেখো এখানটা থেকে করে নিচ্ছি u প্লাস ভি বাই 2 ইজ ইকাল টু করছি 3d বাই t1 প্লাস t2 প্লাস t3। এটা 4 নম্বর ইকুয়েশন। একটা জায়গা পাচ্ছি, এটাকে প্রুভ করতে বলেছে, সেটা দেখে আমরা কি করছি 1 মাইনাস 2 প্লাস 3 করছি। 1 ইকুয়েশন মাইনাস 2 নম্বর ইকুয়েশন প্লাস 3 নম্বর ইকুয়েশন, এরকম করছি। এটা করব 1 নম্বর ইকুয়েশন বিযুক্ত 2 নম্বর ইকুয়েশন যুক্ত 3 নম্বর ইকুয়েশন, কি পাচ্ছি দেখব। চলো এটা পরিষ্কার করি। এতটা তোলা হয়েছে, পজ করে না হলে তুলে নাও। আচ্ছা দেখো কি পাচ্ছি, পেয়েছি u প্লাস u1 বাই 2 মাইনাস 2 নম্বর ইকুয়েশানে u1 প্লাস u2 বাই 2 প্লাস u2 প্লাস v বাই 2 ইজ ইকাল টু পাচ্ছি ডি কমন নিয়ে নাও, একদম পাচ্ছি 1 বাই t1 প্লাস 1 বাই t2 প্লাস 1 বাই t3। আচ্ছা এখানটাতে হাফ কমন নিয়ে নিলে পাচ্ছি u প্লাস u1 মাইনাস u1 মাইনাস u2 প্লাস u2 প্লাস v ইন্টু ডি 1 বাই t1 প্লাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 হাফ অফ। এখানটাতে দেখো u1 কাটছে, u2 কাটছে, তাহলে u প্লাস v ইজ ইকাল টু ডি বাই 1 বাই t1 প্লাস 1 বাই t2 প্লাস 1 বাই t3। এইটা সমান আমরা কি লিখতে পারি 3d বাই t1 t2 t3 d ইন্টু 1 বাই t1 প্লাস সরি এখানটাতে মাইনাস ছিল, ওকে। চলো এবারে ডি উভয় পাশ থেকে উড়িয়ে দিলে থাকছে 3 বাই t1 প্লাস t2 প্লাস 3 ইজ ইকাল টু 1 বাই t1 প্লাস 1 বাই t2 প্লাস 1 বাই t3। প্রুভ। ক্লিয়ার আছে? ওকে, এটা মাইনাস ছিল। চলো আসি পরের প্রশ্ন। চলো কোশ্চেন নাম্বার 4। দেখো বলেছে যদি এ ও বি দুটো ভেক্টর হয় তবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানের সমান হতে পারে কি? আচ্ছা বলেছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর হতে পারে? এটা প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন। সমান হতে পারে কি? আচ্ছা দেখি সমান হতে পারে কি না। সমান হতে গেলে এটা সমান হলে কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা দেখব। ধরলাম সমান,
তাহলে কী হবে, মড মানটা এ স্কোয়ার এ ও বি এর অন্তর্বর্তী কোণ ধরি থিটা, এ এবং বি এর অন্তর্বর্তী কোণ আমি ধরেছি থিটা। তাহলে যখন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করছি, মাইনাস বি ভেক্টর মানে এটা, তখন এ বি এর মধ্যে এটা মাইনাস বি ভেক্টর, অন্তর্বর্তী কোণ কত, তাহলে স্কোয়ার মড অফ বি স্কোয়ার প্লাস 2 অফ মড অফ এ mod of b cos of 180 minus theta is equal to a square plus b square 2 mod of a mod of b cos of theta। এটা সমান হতে হবে, এর বিয়োগ মানে এ বি, এই কোণটা কত থিটা, তাহলে এই কোণটা কত 180 মাইনাস থিটা, তাই করেছি cos 180 মাইনাস থিটা, থিটা ধরেছি তাই প্লাসটা। ওকে, স্কোয়ার বি স্কোয়ার উড়ে গেল, 2ab উড়ে গেল, তাহলে থাকছে cos অফ 180 মাইনাস থিটা ইজ ইকাল টু cos অফ থিটা। তাহলে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু থিটা, তাহলে 180 ইজ ইকাল টু 2 থিটা, থিটা ইজ ইকাল টু 90। কি বেরোলো, সমান হতে পারে হবে যদি এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের অভিলম্ব হয়। ক্লিয়ার হয়েছে? যদি থিটাটা অর্থাৎ এ এবং বি এর অন্তর্বর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, মানে অভিলম্ব হয় পরস্পরের, তাহলেই কেবলমাত্র এই কন্ডিশনটা ফুলফিল করবে। ওকে, চলো আসি পরের ক্লাসে।